হায় আল্লাহ, আমি আমার স্বাস্থ্যবুলের শরীর থেকে কাপড়গুলো একটা একটা করে খুলতে থাকলাম। এমনই অবস্থায় আমার স্বাস্থ্যবুলের চোখে পানি দেখা যায়। আমার দিকে লক্ষ্য করে বলো, ভাই আমার ঘরের ভিতরে তো কোনো মানুষ নাই, এখন যদি তুমি আমার ইজ্জত নষ্ট করে দাও দুনিয়ার কোনো মানুষ দেখতে পাবে না। কিন্তু দুনিয়ার কোনো মানুষ না দেখলেও তোমার আমার সৃষ্টিকর্তা মহান মালিক আমাদের পাশে আছে। ওই মহান রব্বুল আলামিন সর্ব অবস্থায় আমাদের সামনে আছে। আমাদের কিন্তু রব্বুল আলামিন দেখতে পান, শুনতে পান। হায় আল্লাহ, যখন আমার স্বাস্থ্যবোন রব্বুল আলামিন আপনার কথা বলল, আপনার ভাই সঙ্গে সঙ্গে আমি খারাপ কাজ থেকে ফিরে আসলাম। বনি ইসরাইলের যুগে তিনজন যুবক বৃষ্টির থেকে আশ্রয় নেওয়ার জন্য পাহাড়ের ভিতরে একটা গুহার ভিতরে তারা আশ্রয় নিলেন। সতর্কতা বশত এই গুহার মধ্যে বড় একটা পাথর এসে বন্দী হয়ে গেছে। গুহার ভিতর থেকে তিনজন যুবক আর বের হতে পারে না। গুহার ভিতরে তারা কান্না শুরু করলো। তারা তাদের সমস্ত শক্তি একত্রিত করে চেষ্টা করলো পাথরটা সরানোর, কিন্তু তারা ব্যর্থ হয়ে গেল। কান্না জনিত কণ্ঠ দিয়ে তিনজন যুবক আল্লাহর কাছে ফরিয়াদ শুরু করলো, রব্বুল আলামিন আজকে আমরা যে বিপদে পড়েছি গো মালিক, আমাদের এই বিপদ থেকে আপনি ছাড়া আমাদের উদ্ধার করার মতো আর কেউ নাই। প্রথম ব্যক্তি বলল, হে আমার প্রতিপালক, হে রব্বুল আলামিন আল্লাহ, দুনিয়াতে আমি কোনো ভালো কাজ করতে পারি নাই, দুনিয়াতে তেমন কোনো নেক আমল করতে পারি নাই গো আল্লাহ। কিন্তু প্রচন্ড শীতের সময় ছোট্ট একটা বিড়ালের বাচ্চা রাস্তার মধ্যে শীতে কাঁপতেছিল, মারে খুঁজে পাই নাই, ওয়ানাহারে খাবার পাই নাই, ঠান্ডার ভিতরে কাঁপতেছে তো কাঁপতেছে, রাস্তার মধ্যে কোথাও যাওয়ার জায়গা পাই না। হঠাৎ আমি এই রাস্তা দিয়ে হেঁটে যাই, যাওয়ার সময় আমার সামনে পড়লো বিড়ালের বাচ্চা ঠান্ডায় কাঁপতেছে। আমি বিড়ালের বাচ্চাটাকে নিয়ে বাসায় নিয়ে গেছি, আমি তার মুখে খাবার উঠিয়ে দিয়েছি, ঠান্ডার থেকে তারা রক্ষা করার জন্য গরম জায়গায় তাকে আমি আশ্রয় দিয়েছি। ও আমার মালিক, আমার এই ছোট্ট কাজ যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, তোমাকে আমি রাজি আর খুশি করার জন্য শুধুমাত্র একটা ভালো কাজ করেছি, আমার আমল নামায় আর কোনো ভালো কাজ করতে পারি নাই। হায় আল্লাহ, যদি আমার এই কাজ তোমার কাছে পছন্দ হয়ে থাকে, যদি আমার এই কাজে যদি বিন্দু পরিমাণ খুশি হয়ে থাকো গো মালিক, তাহলে আজকে আমাদের বিপদ থেকে আমাদেরকে রক্ষা করো, আমাদের গুহার মুখের পাথর আমাদের জন্য উন্মুক্ত করে দাও। একটু জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে আসছে, প্রথম ব্যক্তি যখন দোয়া করলো, দোয়া করতে দেরি গুহার মুখ থেকে পাথর সরে যেতে আর এক মুহূর্ত দেরি হলো না। এক তৃতীয় অংশ এই গুহার মুখ থেকে পাথরটা সরে গেল। তখনও পর্যন্ত গুহা থেকে বের হওয়ার মতো পরিবেশ এখনো পর্যন্ত হয় নাই। এবার দ্বিতীয় ব্যক্তি দাঁড়িয়ে গেল, দুইটা হাত আসমানের দিকে বাড়িয়ে দিয়ে বলে, মালিক আল্লাহ, দুনিয়াতে তেমন কোনো ভালো কাজ করতে পারি নাই গো মালিক,
আমি আমার ছোট্ট আমলের জিন্দেগিতে একটা ভালো কাজ করেছি গো আল্লাহ। আমি শুনেছি যদি কোনো মানুষ পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করে, পিতামাতা সন্তানের জন্য জান্নাত, আর এই পিতামাতা সন্তানের জন্য জাহান্নাম। হে রব্বুল আলামিন, ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন বলতেছিলাম, এবার দ্বিতীয় ব্যক্তি বলে মালিক আল্লাহ। আমার কিছু বকরি ছাগল আছে গো আল্লাহ, এই ছাগলের দুধগুলো আমি দহন করে বাসায় যে দেখি আমার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে খাবার জ্বালাই। আমি দুধ নিয়ে বাসায় যাওয়ার সঙ্গে সঙ্গে আমার এই ছোট্ট ছোট্ট সন্তানগুলো আমার পায়ের করে চটকে পড়ে, আমাকে ডেকে বলে, আব্বু ক্ষুধার যন্ত্রণায় আর বসতে পারি না গো আব্বু, আমাদের খাবার দাও। হায় আল্লাহ, সেই দিন আমি আমার সন্তানদের মুখে সর্বপ্রথম খাবার ঢুকাই দেই নাই। আমি আমার মায়ের কাছে চলে গেছি, যে দেখে আমার জন্মপতির মা ঘুমিয়ে গেছে। আমি আমার মায়ের মাথার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকলাম। হায় আল্লাহ, আমার মা গভীর রাতে ঘুম ভেঙে গেছে, ততক্ষণ পর্যন্ত আমার সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। হে রব্বুল আলামিন, আমার মার যখন ঘুম ভেঙে গেছে, আমি সর্বপ্রথম আমার মাকে দুধ পান করানোর পর এবার আমার ক্ষুধার্ত সন্তানদের ঘুম থেকে উঠাইয়া দুধ পান করাই। হায় আল্লাহ, আমি আমার সন্তানদেরকে আমার মাকে বেশি ভালোবাসি, আমার মায়ের মুখে আমি সর্বপ্রথম খাবার উঠিয়ে দিয়েছি। হায় আল্লাহ, যদি আমার এই ভালো কাজটা তোমার কাছে পছন্দ হয়ে থাকে, যদি আমার এই কাজটা তোমার কাছে পছন্দনীয় হয়ে থাকে, তাহলে আমাদেরকে একটু সাহায্য করে দোয়ার মুখ থেকে কথা শোনায় দাও। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে আসছে দ্বিতীয় ব্যক্তির দোয়া করতে দেরি, কিন্তু দোয়ার মুখ থেকে পাথর সরে যেতে আর দেরি হলো না। এবার তৃতীয় ব্যক্তি বলে, হায় আল্লাহ, দুনিয়াতে এমন কোন গুনাহ নাই যে গুনাহ করি নাই, গুনাহ করতে করতে অমুক পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছি গো আল্লাহ। গুনাহ থেকে তাকাইলে জাহান্নাম ছাড়া উপায় দেখি না, নেকির দিকে তাকাইলে জান্নাতের আশা করতে পারি না। হায় আল্লাহ, জীবনে তেমন কোনো ভালো কাজ করতে পারি নাই। আমি একদিন আমার স্বাস্থ্য বোন, আমার চাচা চাচি বাসায় ছিল না, দূরে মেহমানের বাসায় বেড়াতে গেছিল। আমি এই সুযোগ পেয়ে আমার স্বাস্থ্য বোনের ঘরের ভিতরে প্রবেশ করলাম। আমি আমার স্বাস্থ্য বোনের কাছে অশ্লীল কাজের জন্য প্রস্তাব দিলাম। আমার স্বাস্থ্য বোন আমার কথায় মত দিলেন না, আমার কথায় রাজি হলো না। এক পর্যায়ে জোরপূর্বক ভাবে আমি তার সঙ্গে খারাপ কাজের জন্য প্রস্তুত নিয়ে নিলাম। হায় আল্লাহ, আমি আমার স্বাস্থ্য বোনের শরীর থেকে কাপড়গুলো একটা একটা করে খুলতে থাকলাম। এমনই অবস্থায় আমার স্বাস্থ্য বোনের চোখে পানি দেখা যায়। আমার দিকে লক্ষ্য করে বলে, ভাই, আমার ঘরের ভিতরে তো কোনো মানুষ নাই, এখন যদি তুমি আমার ইজ্জত নষ্ট করে দাও, দুনিয়ার কোনো মানুষ দেখতে পাবে না। কিন্তু দুনিয়ার কোনো মানুষ না দেখলেও তোমার আমার সৃষ্টিকর্তা মহান মালিক আমাদের পাশে আছে। ওই মহান রব্বুল আলামিন সর্ব অবস্থায় আমাদের সামনে আছে। আমাদের কিন্তু রব্বুল আলামিন
দেখতে পান, শুনতে পান। হায় আল্লাহ, যখন আমার স্বাস্থ্য বোন রব্বুল আলামিন আপনার কথা বলল, আপনার ভাই সঙ্গে সঙ্গে আমি খারাপ কাজ থেকে ফিরে আসলাম। হায় আল্লাহ, যদি আপনার ভাই সেই দিনে খারাপ কাজ থেকে ফিরে আসার কারণে আপনি পছন্দ হয়ে থাকেন, যদি আপনার কাছে পছন্দনীয় হয়ে থাকে, এই কাজের ওসিলা করে রব্বুল আলামিন হায় আল্লাহ আমাদের জন্য গোয়ার মুখ থেকে পাথরটা সরাইয়া দাও। কিতাবের ভিতরে আছে দোয়া করতে দেরি, পাথরগুলো গোয়ার মুখ থেকে সরতে দেরি হলো না। তার মানে বোঝা যায়, যদি কোনো মানুষ রব্বুল আলামিনের ভয়ে, আল্লাহর ভয়ে যদি কোনো কাজ করে, রব্বুল আলামিন সেই ওসিলায় মহা বিপদ থেকে ওয়াকানা হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন, যদি কোনো মুমিন ব্যক্তি বিপদে পড়ে, আল্লাহ ওই মুমিন ব্যক্তির বিপদ থেকে রক্ষা করা আমি আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায়। বলো সুবহানাল্লাহ।